নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হুগলি নদীর ওপরে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ বা নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হচ্ছে। দ্রুত এই ব্রিজ উদ্বোধন করা হবে, আর সেই নিয়ে কিন্তু সংবাদপত্রে এই শিরোনাম সামনে এসেছে, আর সেই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। নিউ ঈশ্বরগুপ্ত ব্রিজ ইজ রেডি টু ওপেন, অর্থাৎ নতুন ঈশ্বরগুপ্ত সেতু উদ্বোধনের জন্য দ্রুত রেডি করা হচ্ছে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, এমনকি পুরনো ঈশ্বরগুপ্ত ব্রিজ সম্পর্কে দেখে নেব, এবং কেন এই ব্রিজের নাম ঈশ্বরগুপ্ত হয়েছে তা দেখে নেব। নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ যে নির্মাণ করা হচ্ছে সেই সম্পর্কে দেখে নেব, সেটি কবে উদ্বোধন করা হবে তাও দেখে নেব, এর অ্যাডভান্টেজ কী হবে, ডিসঅ্যাডভান্টেজ কী হবে তাও দেখব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ হুগলি নদীর উপরে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হচ্ছে এবং ব্যাপকভাবে কাজ চলছে। বলা হচ্ছে যে খুব কয়েক মাসের মধ্যে এই ব্রিজকে উদ্বোধন করা হবে। রিসেন্টলি বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এই ব্রিজ পরিদর্শন করেছেন এবং তারাও কিন্তু এই ব্রিজের কাজ দেখে খুশি। এই ব্রিজকে নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে এখন শিরোনাম বা এই ব্রিজের খবর ভাইরাল, কারণ এই ব্রিজ এশিয়ার প্রথম ইউনিক ব্রিজ হিসাবে তৈরি করা হচ্ছে। এখন দেখে নেব পুরনো ঈশ্বরগুপ্ত সেতু সম্পর্কে। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হুগলি নদী বা পশ্চিমবঙ্গে গঙ্গার উপর অবস্থিত, যেটি নদিয়ার হুগলিকে সংযুক্ত করেছে। মেনলি নদিয়ার কল্যাণীর সাথে হুগলির বাঁশবেড়িয়াকে সংযুক্ত করেছে। অন্যদিকে এটি আবার পরোক্ষভাবে উত্তর চব্বিশ পরগনাকে হুগলির সাথে সংযুক্ত করেছে, কারণ এই নদিয়ার কল্যাণী কিন্তু নদিয়া শেষ, আর তারপরে শুরু হয় উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া হলো নদিয়া সংলগ্ন, অর্থাৎ বুঝতেই পারছি এই ব্রিজের দ্বারা হুগলির সাথে উত্তর চব্বিশ পরগনাকেও সংযুক্ত করা হয়েছে। পরোক্ষভাবে এই ব্রিজ গঙ্গার পূর্ব পারের কলকাতা, চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সাথে গঙ্গার পশ্চিম পারে হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরকে সংযুক্ত করেছে, অর্থাৎ গঙ্গার দুই পারের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। অর্থাৎ গঙ্গার দুই পারের যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মূল সেতু হচ্ছে এই ঈশ্বরগুপ্ত সেতু। এমনকি এই সেতু NH-34, যার নতুন নাম NH-12, অর্থাৎ কলকাতা থেকে উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করেছে। এমনকি NH-2 অর্থাৎ কলকাতা দিল্লি, সেই রোডের সঙ্গেও কিন্তু পরোক্ষভাবে যুক্ত করেছে। স্বাধীনতার পর থেকেই কিন্তু এই ব্রিজ নির্মাণের দাবি ছিল স্থানীয় মানুষের, কিন্তু এই ব্রিজ নির্মাণের অনুমোদন দেয় বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে 1977 সালে, আর তারা ক্ষমতায় এসে 1978 সালে এই ব্রিজ নির্মাণের অনুমোদন দেয় এবং ব্রিজ নির্মাণ শুরু হয়। আর এই ব্রিজ উদ্বোধন হয় 1989 সালে। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটিকে প্রি টেস্ট কংক্রিট ব্রিজ মডেলে তৈরি করা হয়। এখন এই ব্রিজের নাম কেন ঈশ্বরগুপ্ত ব্রিজ, অর্থাৎ এই ঈশ্বরগুপ্ত কে ছিলেন? এই ব্রিজের নাম দেওয়া হয়েছে ভারতবর্ষের একজন সাহিত্যিক ঈশ্বরগুপ্তের নাম অনুসারে। এই ঈশ্বরগুপ্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রামমোহনের সমসাময়িক। তিনি ছিলেন বাংলা ভাষার একজন বড় সাহিত্যিক। তার হাত ধরেই বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর স্থাপিত হয়েছিল এবং তিনি একাধিক গ্রন্থের রচনা করেছিলেন। এই এমনকি জীবনের শেষের দিকে তিনি বিদ্যাসাগর ও রামমোহনের মতো বাংলার নবজাগরণের সময় সমাজ সংস্কারে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কাঁচরাপাড়াতে। আর এই 24 পরগনার কাঁচরাপাড়া হলো নদিয়ার কল্যাণীর কাছেই, তাই তার নাম অনুসারেই এই ব্রিজের নামকরণ করা হয়। এখন নতুন ঈশ্বরগুপ্ত সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। 2016 সালে পুরনো যে ঈশ্বরগুপ্ত সেতু আছে সেই পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতে একাধিক সমস্যা দেখা দেয় এবং সেখানে
ব্রিজের উপরে ফাটল দেখা দেয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয়। আর তারপরেই রাজ্য সরকার নড়ে চড়ে বসে, রাজ্য সরকার ওই পুরনো ব্রিজের ওপরে যান চলাচলে রেস্ট্রিকশন দেয়। এরপর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পুরনো ব্রিজের পাশেই নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণের অনুমোদন দেয়। আর তারপরে কিন্তু কাজ শুরু হয় 2018 সালে। এই ব্রিজ নির্মাণের টেন্ডার নেয় বিখ্যাত L&T কোম্পানি এবং এই ব্রিজের নির্মাণের ডিজাইন করে ডেনমার্কের COWI এবং ভারতের রেডস কোম্পানি। এক্সট্রাড্রোজ কেবিল স্টেট ব্রিজ মডেলে এই ব্রিজকে নির্মাণ করা হচ্ছে এবং এই ব্রিজটি পশ্চিমবঙ্গ সরকারের WBHDC এই সংস্থার আন্ডারে তৈরি করা হচ্ছে। প্রায় 750 মিটার দীর্ঘ এই ব্রিজটি এশিয়ার প্রথম ইউনিক মডেল ব্রিজ তো হিসাবে তৈরি হতে চলেছে। আর সেই কারণেই কিন্তু এই ব্রিজের খবর সংবাদ শিরোনামে বারবার ভাইরাল হচ্ছে। 2018 সালে এর নির্মাণ কার্য শুরু হওয়ার পর 2020 সালে যখন কোভিড প্যান্ডেমিক আসে তখন এই ব্রিজের নির্মাণের কাজ সাময়িক বন্ধ থাকে। তারপর কোভিডের কালো ছায়া কেটে যাওয়ার পরই এই ব্রিজ আবার যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্মাণ কার্য চালানো হচ্ছে। এই ব্রিজের নির্মাণের কার্য প্রায় 70% শেষ হয়ে গেছে, বাকি 30% কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটি এই ব্রিজ পরিদর্শন করেন এবং ব্রিজ পরিদর্শন করে তারা কিন্তু খুশি। তারা সংবাদ মাধ্যমকে জানান এই যে ইউনিক মডেল ব্রিজ তৈরি করা হচ্ছে তার নির্মাণের কাজ দেখে আমরা খুশি। আর যে হারে কাজ তৈরি করা হচ্ছে তারা বলেন যে 2026-এর বিধানসভা ভোটের ঠিক আগে কিংবা হয়তো পরেই এই ব্রিজকে জনগণের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ এই ব্রিজের উদ্বোধন করা হবে। অর্থাৎ আমরা এক প্রকারে নিশ্চিত যে 2026 সালেই এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ বা নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ আমাদের জন্য খুলে দেওয়া হবে। এখন এই ব্রিজ নির্মিত হলে কি অ্যাডভান্টেজ আছে? মেনলি এই ব্রিজ নির্মিত হলে নদিয়া আর হুগলির মধ্যে যে ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন ব্যবস্থা ব্যাপক উন্নত হবে। বিশেষ করে এই নদিয়ার কল্যাণী যা একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, শিক্ষা, শিল্প, স্বাস্থ্যে খুব উন্নত, তার সাথে হুগলির ব্যান্ডেল, চুঁচুড়া এই সমস্ত জায়গাগুলি সহজেই যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই দুই জেলার মধ্যে পরিবহন ব্যবস্থা অনেক স্মুথ হবে। তাছাড়াও নতুন ব্রিজ উদ্বোধন করা হলে পুরনো ব্রিজকে কিছুদিনের জন্য বন্ধ করা হবে এবং সেটিকে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে ইঞ্জিনিয়াররা যদি বলেন পুরনো ব্রিজকে ভেঙে ফেলা হবে তাহলে তো কথাই নাই, কিন্তু যদি তারা বলেন যে পুরনো ব্রিজকে নতুন করে সংস্করণ করে এটাকেও চালিয়ে যাওয়া যেতে পারে, তাহলে হয়তো রাজ্য সরকার ওই পুরনো ব্রিজের উপরে ছোট গাড়ি চালানোর অনুমতি দেবে আর নতুন ব্রিজের উপরে ভারী গাড়ি চালানোর অনুমতি দেবে। অর্থাৎ পাশাপাশি দুটি ব্রিজ যদি চালু থাকে তাহলে কিন্তু পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হবে। আবার এই ব্রিজ উদ্বোধন হয়ে গেলে গঙ্গার পূর্ব পাড়ের কলকাতা, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সাথে গঙ্গার পশ্চিম পাড়ে হুগলি, হাওড়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ উদ্বোধন হচ্ছে সেটিকে সরাসরি সংযুক্ত করা হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে। তার ফলেই হুগলি থেকে মাত্র 40 মিনিটেই সহজেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছানো যাবে, যা কিন্তু খুব উন্নত হবে ব্যবসার ক্ষেত্রে বা মানুষের পরিবহনের ক্ষেত্রে। এছাড়াও এই ব্রিজ ইনডাইরেক্টলি NH-34 যার নাম হয়েছে NH-12 আর অন্যদিকে গঙ্গার পশ্চিম পাড়ে NH-2 অর্থাৎ কলকাতা দিল্লি রোডের সাথে যুক্ত করা হবে। এমনকি নবান্ন সূত্রের খবর আগামী দিনে এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণ এক্সপ্রেসওয়েকে নিয়ে আরও একটি স্পেশাল করিডর তৈরি করা হবে, যে করিডরের মাধ্যমে খুব কম সময়ে কলকাতা, 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনাকে যুক্ত করা হবে। অর্থাৎ এই ব্রিজ উদ্বোধন হলে কলকাতা লাগোয়া জেলাগুলিতে পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিপ্লব ঘটবে। এখন এই ব্রিজের কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? এখন আমরা জানি যে ব্রিজ আমাদের প্রয়োজন, ব্রিজ আমাদের জীবনের উন্নতির জন্য প্রয়োজন, কিন্তু এই নদীর পরিবেশকে ক্ষতি করে যতবার আমরা ব্রিজ নির্মাণ করি সেটা কিন্তু নদীর জন্য ক্ষতি, আর নদীর জন্য ক্ষতি হলে পরিবেশের জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি হলে কিন্তু আগামী দিনে আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। আবার শুধু এই ব্রিজ নির্মাণ করলে হবে না, দেখতে হবে যাতে এই ব্রিজে সঠিকভাবে নির্মাণ করা হয়, যাতে কোনো দুর্নীতি না হয়। দুর্নীতি হলে কিন্তু আগামী দিনে আর সমস্যায় পড়বে এই নতুন ব্রিজ, তাহলে কিন্তু পরিবহন সমস্যার সমাধান হবে না।
আবার হয়তো এই নতুন যে ব্রিজ তৈরি হবে তার উপরে টোল ট্যাক্স বসবে, সেটাও কিন্তু সমস্যা হবে ছোট গাড়ির চালকদের জন্য। সব থেকে বড় কথা, ব্রিজ নির্মাণ করে দিলেই হবে না, রাজ্য সরকারকে সেই ব্রিজের রক্ষণাবেক্ষণ করতে হবে। তার সাথে সাধারণ মানুষকেও সচেতনভাবে যাতে এই ব্রিজের রক্ষণাবেক্ষণ হয় সেটা দেখতে হবে, ব্রিজের উপরে রক্ষণাবেক্ষণ করতে হবে, ব্রিজের থাম্বা রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ব্রিজের তলা দিয়ে যাতে সেখানে বেআইনিভাবে বালি তুলে সেই ব্রিজের ক্ষতি না করা হয় তাও কিন্তু দেখতে হবে। তাহলেই কিন্তু এই ব্রিজ মানুষের জন্য খুব ভালো হবে এবং দীর্ঘদিন সে তার পরিষেবা দিয়ে যাবে। তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিপ্লব ঘটবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি নতুন ঈশ্বরগুপ্ত ব্রিজ নিয়ে আলোচনা করলাম। এখন এই ব্রিজ নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, আসতে থাকো।